হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাই ভালোই আছো আশা করি। কালকে নববর্ষ, আজকে একটা শনিবার পেয়েছি, তাই ভাবলাম যাই একটা ছোট উইকেন্ড রাইড করে নিই। আজকে একটা ছোট উইকেন্ড রাইডেই বেরিয়েছি। আজকে যাব আমরা লাহিড়ি বাবার মন্দির। আমাদের বাড়ির এখান থেকে অ্যারাউন্ড এটা 10 থেকে 12 কিলোমিটার রাস্তা। একদিন উইকেন্ড ট্রিপের জন্য যারা কলকাতা থেকে আসতে চাও তাদের জন্য খুবই ভালো একটা জায়গা। একদিনের জন্য তারা এসে ঘুরে যেতে পারো। যারা কলকাতার দিক থেকে আসবে তারা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে চলে আসবে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা অটো টোটো সব কিছু পেয়ে যাবে। 30 থেকে 40 টাকার মধ্যে তোমরা পৌঁছে যাবে লাহিড়ি বাবার মন্দিরে, তারা পৌঁছে দেবে। আর আমাদের বাড়ি থেকে যেহেতু এটা মাত্র 10 থেকে 12 কিলোমিটার রাস্তা, আমাদের বেশিক্ষণ টাইম লাগে না। আমাদের এখান থেকে অ্যারাউন্ড 30 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাই। এই দুপুর টাইমটা ভালোই লাগে গাড়ি চালাতে, রাস্তা ফাঁকা থাকে একটু, না হলে যা জাম। এই দুপুর টাইমটাই ভালো। আর এই মন্দিরটাও দুপুর টাইমে খোলা থাকে, 4টে থেকে 6টা। বিকেলের টাইম 4টে থেকে 6টা খোলা থাকে, আর সকালের টাইম 10টা থেকে 12টা। যারা সকালের দিকে আসবে তারা 10টা থেকে 12টার মধ্যে আসার চেষ্টা করবে, কারণ 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়। আর যারা বিকালের টাইমে আসবে 4টে থেকে 6টা, 4টে থেকে 6টা অবধি মন্দির খোলা থাকে, দর্শন করা যায়। তারপরে মন্দির 6টায় বন্ধ হয়ে যায়। আর যারা ভোগ খেতে যাও তারা এসে 10টা থেকে 11টার মধ্যে ভোগের টিকিট দেওয়া হয়। সেই টিকিটটা তোমরা ওখান থেকে কালেক্ট করবে। আর ভোগ খাওয়ানো হয় দুপুর 1টা অবধি। তোমাদের আরেকদিন দেখাবো, আরেকদিন সকালের দিকে, আজকে টাইম হয়নি তাই যেতে পারিনি। সকালের দিকে একদিন যাবো, গিয়ে তোমাদের ভোগটাও দেখাবো তোমাদের। তবে ইনফরমেশনগুলো আজকে সব দিয়ে রাখলাম, ভোগটা তোমরা কীভাবে পাবে, কখন পাবে। গঙ্গাটা পার হবো আমরা। এই জায়গাটা সন্ধ্যাবেলা খুবই ভালো লাগে। আসার সময় আশা করি সন্ধ্যা হয়ে যাবে, তখন তোমাদের এই জায়গাটা দেখাবো একবার দাঁড়িয়ে। এই জায়গাটা সন্ধ্যাবেলায় ঠান্ডা হাওয়া, গঙ্গার হাওয়া পাওয়া যায়, খুবই ভালোই লাগে এই জায়গাটা সন্ধ্যার পর। কিন্তু এখন অত্যাধিক গরম, তাই এখন আর দাঁড়ালাম না। তোমরা গঙ্গাটা উপর থেকে দেখো, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তবে আমরা খালি চোখে খুবই ভালো দেখতে পাচ্ছি। নিচে গঙ্গা। এই জায়গাটা রাত্রের বেলা খুবই ভালো লাগে, লাইটগুলো জ্বলে সুন্দর লাগে। দেখো এইদিকে গঙ্গা রয়েছে, এদিকটাও গঙ্গা। এই গঙ্গা পার হওয়ার কিন্তু গাড়ি দিয়ে কানেক্টিং আমাদের এই কল্যাণী দিয়ে, আবার সেই বেলঘরিয়া দিয়ে, আর ওইদিকে এক কৃষ্ণনগর দিয়ে। মাঝখানে আর কোথাও কানেক্টিং নেই আমাদের এই 4 হুইলার বা 2 হুইলার পার হওয়ার জন্য। এইটা আমাদের একটা বড় সুবিধা কাছেওয়াড়ায় থাকার জন্য। একেবারে কাছাকাছি আমরা গঙ্গাটা পার হয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি। আমরা দিল্লি রোডে উঠে গেছি এবার। এটা দিল্লি রোড। দিল্লি রোডের রাস্তা ওয়াও, একেবারে ওয়াও কন্ডিশনের রাস্তা। সাইডে দেখো সুন্দর গাছপালাও আছে, জায়গাটা খুবই ভালো লাগছে। সাইডে গাছপালা, এখন তো গাছপালা দেখাই যায় না, কলকাতার দিকে তো নেই। এই দিকটায় তাও কিছু গাছপালা আছে হাইওয়ের উপরে এখনো। এদিকে দেখো পুরোটাই ভালো গাছপালা রয়েছে। চলো বাঁ দিকে ঢুকে যাই। বাঁ দিকে চলে যাব। প্রায় এসেই গেছি আমরা, আর বেশিটা রাস্তা নেই। এবার একটু এটা লোকালয়ের মধ্যে দিয়ে রাস্তা, হাইওয়ে ছেড়ে আমরা ভেতরে ঢুকে আসলাম। এদিকে অনেক গাছপালা রয়েছে। চলো আমরা ঢুকে গেছি লাহিড়ি বাবার গলিতে।
একটু রাস্তা থেকে একটুখানি ডান দিকে ঘুরে ভেতর দিকে ঢুকে যাবে, সোজা রাস্তা পুরো আম বাগানের মধ্যে দিয়ে। বাহ, কি ভালো জায়গাটা, এবার আম বাগানের মধ্যে দিয়ে রাস্তা। দেখো এখানে মার্ক করাই আছে লাহিড়ী মহাশয় লাহিড়ী বাবার আশ্রম। দুদিকে রাস্তা চলে যাচ্ছে, আশা করছি ডান দিকেই হবে, এদিকেই হবে আশা করছি। তোমরা এই রাস্তা দিয়ে সোজা চলে আসবো। হ্যাঁ দেখো এই অটোও যাচ্ছে এই রাস্তা দিয়ে, রাস্তা দিয়ে অটো চলাচল করছে। তোমরা সোজা এই রাস্তা দিয়ে চলে আসলেই তোমরা লাহিড়ী বাবার মন্দিরের কাছাকাছি চলে আসবে। এই আমরা পৌঁছে গেছি লাহিড়ী বাবার মন্দির। ওটাই আপনি যাবেন ওইটাই। হ্যাঁ দেখো কতটা জায়গা, প্রচুর বড় জায়গা, প্রচুর বড় জায়গা গাড়ি পার্ক করার, কোনো অসুবিধা নেই। প্রবেশ করে দেখো দেখতে পাবে একটা শিবের মূর্তি। এখানে প্রথমে একটা শিবের মূর্তি রয়েছে, এরপরে তোমরা দেখতে পারবে দুদিকে দুটো হাতির মূর্তি। এখানে দুদিকে দুটো হাতির মূর্তি রয়েছে। এরপর আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। দেখো চারিদিক কত গ্রিনারি, এখানে প্রচুর পরিমাণে গাছপালা বাগান, এখানে খুবই শান্ত একটা পরিবেশ। দেখো চারিদিকে নানান ধরনের ফুল তোমরা দেখতে পাবে, এখানে নানান ধরনের ফুল রয়েছে আর সাথে নানান ধরনের পাখি। এইটা একটা পাখি দেখতে পেয়েছি, এটা কি আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো প্লিজ একটু কমেন্ট করো। কেউ এসে যদি এখানে থাকতে চাও একটা দিন, সেটারও সুযোগ রয়েছে। দেখো এখানে অনেক ঘর রয়েছে, তোমরা এখানে এসে একটা দিন তোমরা নির্বিঘ্নে শান্তিতে এই আশ্রমে তোমরা কাটাতে পারো। এগুলো সবই আশ্রমের ঘর, তোমরা আশ্রমের ঘরে একটা দিন এখানে এসে কাটাতে পারো। তোমাকে এখানে এসে এগুলো বুক করতে হবে, অনলাইন কোনো সুযোগ নেই। তোমরা এখানে এসে এখানে কথা বললে এগুলো তোমরা এখান থেকে বুক করতে পারবে। অনেকগুলোই ঘর আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, উপর দিকেও সেম। তোমরা এখানে এসে এগুলো বুক করে নিতে পারবে। আর দেখো এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা, সুন্দর বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। রাত্রেবেলা এখন আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো লাইট জ্বলে উঠছে, খুব সুন্দর মায়াবী লাগছে। দেখো লাইট যখন জ্বলে উঠছে, এখানে বাচ্চাদের একটা ছোট প্লেগ্রাউন্ডের মতো জায়গা করা আছে, যেখানে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম একেবারে শেষ প্রান্তে লাহিড়ী বাবার মন্দির। কিন্তু ঠিক মন্দিরের আগেই দেখো একটা সুন্দর স্ট্যাচু করা রয়েছে, অর্জুন আর সারথী কৃষ্ণ রথের সাথে, দেখো খুব সুন্দর লাগছে। আর তারপরে রয়েছে আমাদের সেই শ্বেতপাথরের তৈরি এই মন্দির। এইটাই হচ্ছে শ্বেতপাথরের তৈরি লাহিড়ী বাবার মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ হয় না, সেই কারণে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারিনি, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। কিন্তু তোমরা অবশ্যই ভেতরটা ভিজিট করো, ভেতরটা অসাধারণ সুন্দর। লাহিড়ী বাবার নিজস্ব মূর্তি ছাড়াও নানান ধরনের দেবদেবী রয়েছে, তোমরা সেগুলো দেখতে পাবে। অবশ্যই একবার ভিজিট করো। ধীরে ধীরে এবার সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা এই মন্দির কেমন লাগে তোমাদের একটু দেখাই। এই দেখো সন্ধ্যার সময় সব আলোগুলো জ্বলে উঠেছে, কত সুন্দর দেখতে লাগছে। এখন সন্ধ্যা 6টা, প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে। এখন আস্তে আস্তে সবাইকে বাইরে বের করে দেবে, 6টায় মন্দির বন্ধ হয়ে যায়। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেশি ভালো লাগে শেয়ার করো, লাইক করো। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।